শেখ হাসিনার ভাগ্যকে বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব ফেলবে। সবশেষে দেখবেন নেতাকর্মীদের দুটি নির্দেশনা দিল আওয়ামী লীগ। এখন বিস্তারিত। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতে আশ্রয় নেয়া হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানো বা তার প্রত্যর্পণের বিষয়টি। কেউ কেউ বলছেন শেখ হাসিনার ভাগ্যের ওপরই অনেকটা নির্ভর করছে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ভবিষ্যৎ। সম্প্রতি এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। এতে বলা হয়েছে, বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে দিন দিন শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জোরালো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সম্প্রতি শেখ হাসিনাকে ভয়াবহ সহিংসতার জন্য দায়ী প্রধান অপরাধী হিসেবে অভিহিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে, যা ২০১৩ সালে স্বাক্ষরিত হয়েছিল, যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল। যেহেতু তাকে বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি করা হয়েছে, আমরা তাকে আইনিভাবে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব। ভারত সরকার শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও তিনি একটি নিরাপদ জায়গায় আছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার এর মধ্যেই হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। হাসিনাকে চুপ থাকার পরামর্শ। সরকার বিরোধী বিক্ষোভের সময় হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়ে ১৩ অগস্ট ভারতে বসে একটি বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলের মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে শেখ হাসিনা ১৫ অগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান। তবে ভারতে বসে শেখ হাসিনার এমন কার্যকলাপ নিয়ে প্রতিক্রিয়া জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হাসিনার মন্তব্যকে সমস্যাজনক বলে বর্ণনা করেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ভারতে কেউই তার অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ আমরা তাকে ফেরাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মধ্যে তিনি কথা বলছেন, যা সমস্যার। তিনি চুপ থাকলে আমরা ভুলে যেতাম, মানুষ এটাকে ভুলে যেত, কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। পিটিআইকে তিনি আরও বলেন, এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়। এ নিয়ে অস্বস্তি রয়েছে। নিরাপদ স্থানান্তরের আশা। সাবেক কূটনীতিক এবং শিক্ষাবিদরা ডয়েচে ভেলেকে বলেছেন, ঢাকা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদন করলেও তা হয়তো প্রত্যাখ্যান করবে নয়াদিল্লি। পাকিস্তানে ভারতের সাবেক হাই কমিশনার অজয় বিসারিয়ার মতে, ভারত কোনো পরিস্থিতিতেই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না, চাপ যতই থাকুক না কেন। তবে ভারত চাইবে সে তার পছন্দের কোনো একটি পশ্চিমা দেশে আশ্রয় পাক। এমন এক উপায় করা হতে পারে যাতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি না হয়। করবে না, চাপ যতই থাকুক না কেন। তবে ভারত চাইবে সে তার পছন্দের কোনো একটি পশ্চিমা দেশে আশ্রয় পাক। এমন এক উপায় করা হতে পারে যাতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি না হয়।